10ই মুহররম এই যে রোজাটা রাখবো এর বিধানটা কি, এর ইতিহাসটা কি? ইসলাম পূর্ব জাহেলি যুগে মক্কার কাফের মুশরিকগুলি এই রোজা তারা রাখতো 10ই মুহররম। নবীজিও ছোট্টবেলায় মক্কার কুরাইশদের সাথে এই 2 রাকাত এই 10 তারিখের রোজা তিনি পালন করেছেন, দেখেছেন। এরপরে হিজরত করে ইসলামের পরে যখন তিনি মদিনায় আসলেন, লক্ষণ মদিনার ইহুদিরা এই 10 তারিখে রোজা তারা রাখে, পালন করে। নবীজি প্রশ্ন করলেন, ব্যাপার কি? প্রত্যেক বছর 10ই মুহররম এই রোজা তোমরা রাখো, পালন করো, কারণটা কি? মদিনার ইহুদিরা জবাব দিল, যেহেতু 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে তিনি সাগর পার করে দিয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা এই রোজা রাখি 10ই মুহররম। যে সাগরটা পার হয়েছিলেন হযরতে মূসা আর ফেরাউন ডুবা মরছে, ওইটা কোনটা? তুরাগ নদী, তাই না? নীল নদ হয় না, তুরাগ নদীও না, নীল নদও না, সেটা হলো বাহারে আহমার, রেড সি, যেটাকে লোহিত সাগর বলা হয়। ইউরোপ এবং এশিয়া এই 2 মহাসাগরের মাঝখান দিয়ে যে সাগরটা বয়ে গেছে অত্যন্ত লবণাক্ত, এই সাগরের ভিতরে মারা গেছিল ডুবে ফেরাউন। নীল নদটা প্রসিদ্ধ হয়ে গেছে, নীল নদ মিশরের ভিতরে, আর ফেরাউন ডুবে মারা গেছে এটা সিরিয়ার সীমান্তে। নীল নদ মিশরে, মিশরে ফেরাউন মারা যায় না, সেটা ছিল লোহিত সাগর, রেড সি। মদিনার ইহুদিরা যে মুহূর্তে বললো যে আমরা আমাদের নবী মূসা নাজাত পেয়েছিল, এই জন্য শুকরিয়া স্বরূপ এই রোজা রাখি, রাসূল তাদের প্রশ্নের জবাব শুনে তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, যে নবী মূসার সাথে সম্পর্কের দিক দিয়ে আমরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী, এই জন্য এই আমলটা আমরাও করব। নবী যখন সাহাবীদেরকে বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামি, নিজেও তিনি 10 তারিখে রোজা পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন, এখন থেকে প্রত্যেক বছর 10 তারিখ মুহররমের এই রোজাটা তোমরা পালন করবা। অধিকাংশ ফকিদের মতামত হলো যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মাস মুহররমের 10 তারিখে রোজাটা ওয়াজিব ছিল। যেই মুহূর্তে রমজানের 1 মাসের রোজা ফরজ হলো, এটা ঐচ্ছিক হয়ে গেল, এটা নফল হয়ে গেল। হিজরি 2য় হিজরিতে রমাদানুল কারীমের রোজা ফরজ হয়েছে এবং নবীজি জীবদ্দশায় 9টি রমাদান পেয়েছিলেন। কয়টি? 9টি রমাদান তিনি পেয়েছিলেন। মোহতারাম হাজিরিন, এখন প্রশ্ন করবেন, হুজুর এই যে 10 তারিখে রোজাটা যে রাখবো, এটার ডিমান্ড কি, এটার ভ্যালু কি, এটার গুরুত্বটা কি? হাদিস থেকে আপনাদেরকে বলি, তিরমিজি শরীফ 752 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলতেছেন, এই 10 তারিখে রোজা পালন করলে কি লাভ হবে শুনে নাও। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি এই মাসের 10 তারিখে আশুরা রোজা সেইটা যদি পালন করতে পারে, রাখতে পারে, আমি আল্লাহর দরবারে আশা করি রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম পূর্বের একটি বছর রোজা আল্লাহ পাক একটি বছরের গুনাহকে, সগীরা গুনাহগুলিকে মাফ করে দিবেন একদিনের রোজার কারণে। 4টে খানিক ব্যাপার নয়, আমাদের জীবনে গুনাহ খাতার কোনো অভাব নাই, কিন্তু একটি রোজা, এই মাস মুহররমের 10 তারিখে রোজা, যেটাকে আশুরা রোজা বলা হয়,
এই একটা রোজা রাখার কারণে বিগত 1 বছরের গুনাহগুলি মাফ করে দিবেন কে? মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিন একটি নফল রোজার কত মর্যাদা! আরেকটি হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি একদিন যদি আল্লাহর খুশির জন্য একটি নফল রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরত্ব করে দিবে। রাব্বুল আলামিন একদিনের নফল রোজার বিনিময়ে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দিবেন। আচ্ছা, আপনারা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে গেল সে জান্নাতের কাছে বুঝাইতে পারে না। মিরপুর 1 নম্বর থেকে 10, যে ব্যক্তি 1 নম্বর থেকে দূরে হয়ে গেল সে 10 নম্বরের কাছাকাছি। আচ্ছা, জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের কাছাকাছি যাওয়ার দরকার সবার কি আছে? আরো জোরে বলেন। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে রব্বে কারীম বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রায় সকলে জানি আমরা আয়াতটা। এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সকলেই মৃত্যুর করে ঢলে পড়বে, কেউ বাঁচবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের প্রতিদানকে বুঝাই দিবেন। কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হবে না, কাউকে তার পাওনা থেকে বঞ্চিত মাহরুম করা হবে না। ফামান যুহজিহা আনিন নার। রব্বে কারীম বলেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তো সফল হয়ে গেল। একটি রোজার মাধ্যমে নবীজি বলতেছেন তাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই জন্য একটি নফল রোজা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ মরার পরে পাপের বোঝা নিয়ে যদি কবরে যায় আমাদের কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন এই একটি রোজার মাধ্যমে 1 বছরের পূর্বের গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য আগামী কাল এবং পরশু এই রোজাটা রাখবো ইনশাআল্লাহ। কবর থেকেও বাঁচা লাগবে, জাহান্নাম থেকেও বাঁচা লাগবে। যদি না বাঁচতে পারি আমরা সফল হব না। এই পৃথিবীর গাড়ি বাড়ি যা হোক না কেন, ওই জগতে যদি বাঁচতে না পারি সফল হতে পারবো? গত কয়েকদিন আগে নীলফামারীতে একটি আগুনে একটি কবরে দাও দাও করে আগুন জ্বললো। ভিডিওর ভিতরে, নেটের ভিতরে দেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছে। নীলফামারী জেলা একটি কবরস্থানের আগুন, কবর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতেছে। গত কয়েক বছর আগে যশোর শহরের পাশে একটা জায়গা আছে ঘোপ, এই ঘোপ কবরস্থান থেকে দাও দাও করে একটি আগুন, কবর থেকে আগুন দাও দাও করে উঠতেছে। লোকগুলি সেখানে পানি ঢাললো, লোকগুলি সেখানে বহুত চেষ্টা করলো, কিন্তু ধোঁয়া বন্ধ করতে পারে না, আগুনের ধোঁয়া বন্ধ করতে পারে না। আশ্চর্য হয়ে গেল, সকলে অবাক হয়ে গেল। অনেকের কাছে অনেক ব্যাখ্যা থাকতে পারে, সায়েন্টিস্ট ব্যাখ্যা থাকতে পারে যে এখানে হয়তো কোনো গ্যাস লাইট টাইন আছে, এই জায়গায় হয়তো কোনো ধোঁয়া বের হওয়ার বিকল্প কোনো ব্যবস্থা আছে। কিন্তু আমরা এটাও তো জানি কবরের ভিতরে আগুনের শাস্তিও আছে না না? জোরে বলেন, আছে না না? গ্যাসের লাইন যদি থাকে সেখান থেকে ধোঁয়া বের হতে পারে। রব্বুল আলামিন যদি কারো কবরের শাস্তি দিতে চান আগুন দিয়ে, সেখান থেকেও তো ধোঁয়া বের হতে পারে। এই জগৎবাসীকে মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়া দেন ইবরত এবং শিক্ষা হাসিলের জন্য।
এরপরে যশোরবাসী কোনোভাবে যখন এই যশোরের কবরস্থানের কবর থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ করতে পারে না, যশোরের আলেম ওলামা নেককার পরহেজগার লোকদের শরণাপন্ন তারা হলো। একটা জামাত মিলে এই কবরস্থানে যারা আসলো, কবরের পাশে দাঁড়ালো, রবের কাছে দোয়া করলো, কিছু আমল করলো, সৎকার ব্যবস্থা করলো। রব্বুল আমিন কবরের ধোঁয়াটা বন্ধ করে দিলেন। এই জন্য আমার ভাইরা, আরো মানুষের কাছে আরো ব্যাখ্যা থাকতে পারে, আমি কারো ব্যাখ্যা বন্ধ করতেছি না, না করতেছি না, কিন্তু জাহান্নামের শাস্তি হবে, সেই কবরের শাস্তি হবে। এই জন্য দুনিয়া থেকে বাঁচা দরকার, জাহান্নাম থেকে, কবর থেকে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তিরা এই মাসে 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। কয়টা রোজা? আরো জোরে। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 2095। নবীজি বলতেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। রাসূল বলেন, তোমরা একটি রোজা রাখবে, এর সাথে আগের দিন একটা রাখবে, অথবা পরের দিন একটি রোজা রাখবে, আশুরা রোজা রাখবে, এবং এই রোজার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করবে। ইহুদিরা রাখে শুধুমাত্র 10 তারিখে, তাদের বিরোধিতা করতে গিয়ে হয় আগের দিন একটা রাখবে অথবা পরের দিন একটা রাখবে। তো আমাদের আশুরা হচ্ছে রবিবারে। কি বারে? রবিবারে। সব থেকে উত্তম হবে যদি 9 তারিখ এবং 10 তারিখে রাখি, শনিবার এবং রবিবার। যদি আজকে কয় তারিখ? আজকে শুক্রবার 8 তারিখ, তাহলে আগামীকাল হবে 9 তারিখ। তাহলে 10 তারিখের আগের দিন হইতে গেলে 10 তারিখ যদি রবিবার একটা হয় না, আজকে তো সাহারি করবে, কে শনিবার রাখবে? হ্যাঁ, সেইটা যদি সোমবারের রোজার সাথে কেউ মিলাইতে চায়, কিন্তু ওইটা আপনি আলাদা সোমবার রোজা রাখেন, ওইটা আলাদা রাখেন, কিন্তু উত্তম হলো আশুরা রোজা রাখতে গেলে উত্তম হলো 9 এবং 10। যদি কারো 9 মিস হয়ে যায়, তাহলে 10 এবং 11 হয়, শনি এবং রবি অথবা রবি এবং সোম। তাহলে আমরা 2টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা, এবং এই রোজার মাধ্যমে 2টা ইবাদত হচ্ছে। এক তো রোজা রাখার ইবাদত, আর একটা সন্ত্রাসী ইহুদি তাদের বিরোধিতা করার ইবাদত ইনশাআল্লাহ। তাহলে এই 10 মুহররমের প্রধান কাজ হলো আমরা রোজা রাখবো, ইস্তেগফার করব, তওবা করব। আর আমরা এত কিছু যে করব, কয়েকটা কাজ করব না। সেই কয়েকটা কাজের ভিতরে একটা কাজ হলো, রাসূল বলতেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না, সে মুসলিম নামধারী হবে, আইডেন্টি কার্ডে মুসলিম থাকবে, কিন্তু আমি নবী তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। যদি সে এই কাজগুলি করে, যদি সে পোশাক ছিঁড়ে কোনো মৃত ব্যক্তির শোক প্রকাশ করতে গিয়ে যদি সে বুকের কাপড় ছিঁড়ে ফেলে, বুক চাপড়ায়, বুক থাপড়ায়, রক্ত বের করে শরীর থেকে জখম করে, রাসূল বলতেছেন সে আমার উম্মত না। এই কাজগুলি মুহররমে শিয়ারা করে কিনা? লোহার শিকল দিয়ে পিঠে বাড়াচ্ছে, এদিকে বাড়াচ্ছে, ওদিকে আঘাত করতেছে। হোসাইন রক্ত ঝরিয়েছিল, রক্ত ধারাও ঝরাচ্ছে। এটা মেকি ভালোবাসা, এটা কোনোদিন আসল প্রেম হতে পারে না। রাসূল বলতেছেন এই কাজগুলি যারা করে তারা আমার প্রকৃত উম্মত না। আহলে বাইত, নবীজির পরিবারের প্রতি আমাদের ভালোবাসা, অনেক ভালোবাসা। কারবালা ঘটেছে 10 মুহররম, এটা কাকতালীয় ভাবে ঘটে গেছে, কিন্তু এই মুহররম মানেই কারবালা, মুহররম এই কারবালা। আমি শুরুতেই বলেছি যে এই মাসের গুরুত্ব এবং এই 10 তারিখের গুরুত্ব আরো অনেক আগে থেকে, কারবালারও আগে থেকে
ঘটনাক্রমে এই তারিখেই কারবালা ঘটেছে, জুলাই বিপ্লব তো এই মাসেই ঘটছে। মানে আমরা কি বলবো না কি যে তাইলে এই জুলাই বিপ্লবের কারণে এই মাসের এত গুরুত্ব? আহলে বাইতকে আমরা ভালোবাসি, কিন্তু কারবালার থেকে আরো রক্তাক্ত ঘটনা ছিল ওহুদের প্রান্তরে। 70 জন সাহাবী তাজা শহীদ হয়েছেন ওহুদে। রাসূলের কলিজার টুকরা হযরতে চাচা হামজা, কলিজাটা টুকরা টুকরা করে খেয়েছে হিন্দা। কত মর্মান্তিক ছিল ওহুদের রক্তাক্ত ইতিহাস। আজ পর্যন্ত কোন শিয়ারা ওহুদের জন্য তো রক্ত ঝরাই। এগুলো একটা অবিনয়, একটা মেকি প্রেম, এগুলির ভিতরে আমরা যাব না। আমাদের বাংলাদেশেও এই মহরমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা হয়, এরপর একটা ঘোড়ার মূর্তি বানানো হয়, এটা হুসাইনের ঘোড়া, এরপরে আরো অনেক কিছু করা হয়, শরবত পান করানো হয়। এই মহরমের কোন তাজিয়ার ভিতরে আমরা টাকা দিব না, পয়সা দিব না, চাঁদা দিব না, তাদের শরবত খাবো না। তারা শিরকি আকীদা বহন করে, এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো। 10 তারিখের আগে একটা অথবা পরে আরেকটা আমরা রোজা রাখবো। বেশি বেশি তওবা ইস্তিগফারের মাধ্যমে আমরা এই মাস ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো। আর ওই 4টি আমলকে অত্যন্ত গুরুত্ব দিব। 1 নম্বরে আশুরার রোজা, 2 নম্বরে প্রত্যেক বছর জিলহজের প্রথম দশকে রোজা, 3 আইয়ামে 20, প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14 আর 15 তারিখে নফল রোজা শেষ। ফজর নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত, এটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আওয়াজ করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে পবিত্র মাস মুহররমের 2য় জুমায় তার পবিত্র দরগাহে
এ মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিলেন, সেজন্য রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাস হলো মুহররম। তারিখ কত বলতে হবে? 8 তারিখ। আমরা রোজা নিয়ে কথা বলবো, আগে মাস নিয়ে 2-4টি কথা আমরা বলতে চাই। এটি অত্যন্ত পবিত্র মাস, সম্মানিত মাস। এই মাস সম্পর্কে ওয়াজ করেছেন কোরআনে স্বয়ং আল্লাহ, যিনি মাসের স্রষ্টা, যিনি মাসগুলিকে সাজিয়েছেন, নির্ধারণ করেছেন। রব্বে করিম সূরা তাওবার আয়াত নং 36 নিজে ওয়াজ করতেছেন এই মাসগুলির সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বে করিম বলেন, নিশ্চয় আল্লাহ পাকের নিয়মে মাসের সংখ্যা হলো 12টা। বাংলা মাস কয়টা? সবাই বলেন। আরবি মাস, ইংরেজি মাস। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে মাসের সংখ্যা 12টা, ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবে, আল্লাহ পাকের নিয়মে, আল্লাহ পাকের বিধানে মাসের সংখ্যা 12টা। এই যে 12টা মাস নির্ধারিত হলো, এটা কত সালে হতে পারে? এটা কি স্বাধীনের আগে, নাকি ব্রিটিশের আগে, নাকি ব্রিটিশের পরে? কবে হতে পারে? রব্বে করিম সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রে পৃথিবীর মানুষেরা, যেদিন থেকে আকাশ সৃষ্টি হয়েছে, যেদিন থেকে জমিন সৃষ্টি হলো, এই পৃথিবীতে মানুষ আসার আগে, হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার আগে, আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হলো, পৃথিবীর সূচনার দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা 12টা নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম যখন পৃথিবীতে এসেছিলেন, তখন কি ইংরেজ জাতি ছিল? জি। তখন কি আরব জাতি ছিল? বাঙালি জাতি মনে হয় কয়েকজন ছিল। তাহলে এই পৃথিবীতে প্রথম মানুষ যেদিন আসলো, সেদিন ইংরেজি সালও ছিল না, সেদিন বাংলা সালও ছিল না। ইংরেজিতে 12 মাস এটাও নির্ধারণ হয় নাই, এই যে বাংলায় 12 মাস এটাও নির্ধারণ হয় নাই। রব্বে কারীম 12টি মাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই নির্ধারণ করেছেন। এরপরে জাতি হিসাবে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কেউ হয়েছে ইংরেজ জাতি, কেউ হয়েছে আরব জাতি, কেউ হয়েছে বাঙালি জাতি। এরপরে ভাষার ভিত্তিতে, ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে, যার যার অঞ্চলে, যার যার ভাষায় মাসের সংখ্যা ভাগ ভাগ তারাও করে নিয়েছে 12টা। কিন্তু মূল 12টা সৃষ্টি করে নির্ধারণ করেছিলেন যিনি, তিনি হলেন রব্বে করিম। বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই যে 12টা মাস দিলাম, এই 12টি মাসের ভিতরে ভালো করে শুনে নাও, অত্যন্ত সম্মানিত মাস হলো 4টা। মাস হলো 12টা। এই 12টির ভিতরে আবার অতীব মর্যাদাপূর্ণ সম্মানিত পবিত্র মাস হলো 4টি। এবার আসেন, এই পবিত্র মাস 4টি, এটা কোরআনের ভিতরে কোথাও নাই। কোরআনের ভিতরে কোথাও। রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন মাসের সংখ্যা 12টা, এর ভিতরে আবার 4টি অত্যন্ত মর্যাদাপূর্ণ, সেই 4টির কথা আবার কোরআনে নাই। আমাদের দেশে একটা শ্রেণী বের হয়েছে, তারা নাম দিয়েছে আহলে কোরআন। অত্যন্ত ফেতনাবাজ। তাদের বক্তব্য হচ্ছে সরাসরি কোরআন থাকতে হাদিস লাগবে কেন? নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কোরআন থাকতে হাদিস লাগবে কেন? হাদিস এজন্যই লাগবে, কোরআনের ব্যাখ্যা হলো আল্লাহর পয়গম্বরের হাদিস। নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়বো, এটা আল্লাহর কোরআন সরাসরি বলে নাই, বলেছে হাদিস আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর পক্ষ থেকে ভাষ্যকার। মাসের সংখ্যা হলো 12টা।
এই 12টি মাসের ভিতরে 4টি মাস অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই কথা পবিত্র কোরআনের ভিতরে আছে, কিন্তু মাস 4টা কোনটা সেই কথা কোরআনে নাই। এটা বুঝতে গেলে কোরআনের ব্যাখ্যা, নবীর হাদিস দরকার আছে না নাই? কাজে আপনাদের এলাকায়, আপনাদের অঞ্চলে, আপনাদের জেলায় আহলে কোরআন নামে কোন ফেরকা, কোন সংগঠন যদি আপনাদেরকে তারা দাওয়াত দেওয়ার চেষ্টা করে, অত্যন্ত প্রতিবাদমূলক ভূমিকা আপনারা রাখবেন যে এটা একটা বিভ্রান্ত দল। গোটা দেশের ওলামায়ে কেরাম, গোটা দেশের আলেম সমাজ এটার ব্যাপারে সতর্ক করতেছে আপনাদেরকে আমরা। আহলে কোরআন নামে যদি কোন সংগঠন, কোন দল আপনাদেরকে দাওয়াত দেয়, বুঝবেন এটা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত দল। তাদের কোন মতবাদ আপনারা গ্রহণ করবেন। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুনিয়ার মানুষ আমি 2টা মূল্যবান বস্তু তোমাদের জন্য রেখে গেলাম। চিরদিন পৃথিবীতে থাকবো না, কিন্তু মূল্যবান 2টা বস্তু আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম, যে যতদিন পর্যন্ত তোমরা এই 2টা মূল্যবান বস্তুকে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত কোনদিন তোমরা হবে না। 1 নম্বর হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন, কিতাব আল্লাহর কিতাব কোরআন। আর একটা হলো আমি নবীজির আদর্শের মূল, যেটা হলো সুন্নাত এবং হাদিস। এইটা যতদিন তোমাদের কাছে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আহলে কোরআন নামক কোন ফেরকা, কোন দল যদি মাথা চাড়া দেয়, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, মনে রাখবেন এটা সম্পূর্ণ, এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট। তাদের কোন মতবাদ গ্রহণ করা চলবে। হাদিসের ব্যাখ্যায় পয়গম্বর আমাদেরকে জানালেন সেই 4টা মাস হলো কোন কোন 4টা মাস। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, হাদিসটি বুখারী শরীফের সহিহ আল বুখারী 2958 নম্বর হাদিস। রাসূল বলেন, as-sanatu 12 শাহরান, মাস হলো 12টা, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টা মাস হলো অত্যন্ত সম্মানিত। সালাসাতু মুতাওয়ালিয়াত, এই 4টি মাসের ভিতরে আবার 3টা একটার সাথে আরেকটা লাগোয়া মিলিত, 3টা মিলিত। সেই 3টা হলো দুল কাদা ওয়া দুল হিজ্জা ওয়াল মুহররম। একটা হলো জিলকাদ, আরেকটি হলো জিলহজ, আরেকটি হলো এই যে শুরু হয়েছে মুহররম। তাহলে হইল 4টার ভিতরে কয়টা? আরেকটি মাস রাসূল বলেন, ওয়া রাজাবু মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হলো রজব। 3টা গেল, জিলকাদ, জিলহজ এবং মুহররম, আরেকটি হলো রজব। এই 4টি মাস অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত সম্মানিত। কিন্তু রমাদান আবার শ্রেষ্ঠ মাস। এই 4টি মাস অত্যন্ত সম্মানিত, আবার রমাদান হলো শ্রেষ্ঠ মাস। ভিন্ন বৈশিষ্ট্যের কারণে রমাদানের শ্রেষ্ঠত্ব হলো ভিন্ন, কিন্তু এই 4টি মাস হলো অত্যন্ত সম্মানিত, মর্যাদাপূর্ণ। রব্বুল আলামিন এই 4টি মাসের কথা বলে রব্বে কারীম আবার আলাদা নির্দেশ প্রদান করতেছেন, ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম। দুনিয়ার মানুষ, এই অত্যন্ত মর্যাদাপূর্ণ 4টি মাসের ভিতরে খবরদার, খবরদার, ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের নফসের উপরে কোনো জুলুম করবা না। এই 4টি মাসের ভিতরে পাপাচারের মাধ্যমে, এই 4টি মাসের ভিতরে কোন প্রকার কাবাচারের মাধ্যমে, কোন প্রকার হত্যা, রক্তপাত, খুন খারাপির মাধ্যমে, কোন প্রকার জুলুম নির্যাতনের মাধ্যমে মানুষের প্রতি জুলুম করবা না, নিজের নফসের প্রতি জুলুম করবা না। এই 4টি মাসে কোন প্রকার রক্তপাত করা যাবে না, কোন প্রকার অন্যায় অবিচার করা যাবে না।
তো বোঝা গেল এই 4টি মাসে না করা গেলেও বাকি 8 মাসে করা। আল্লাহ নিজে বলতেছেন এই 4টি মাসের ভিতরে কোনো প্রকার জুলুম করব না। তাহলে বোঝা গেল এই 4টি মাস ছাড়া বাকি 8 মাসে একটু জুলুম, নির্যাতন, পাপ এগুলি করা যাবে নাকি? খবরদার, খবরদার। আল্লাহ পাকের নাফরমানি কখনোই করা যাবে না। কারো প্রতি জুলুম, নির্যাতন কখনোই করা যাবে না। বিশেষ করে এই 4টা মাসে একদম করা যাবে না। কখনো কোনো মাসেই করা যাবে না। এই 4টি মাসে একদম বিলকুল করা যাবে না। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের ভিতরে নির্দেশ প্রদান করলেন স্পেশাল ভাবে, এই 4টি মাসে কোন অন্যায় বিচার তোমরা করবে না। এমনকি মক্কার মুশরিকরা পর্যন্ত, কাফের পর্যন্ত এই 4টি মাসের ভিতরে তারা রক্তপাত, হানাহানি করত না। এই 4টি মাসকে তারা অত্যন্ত মর্যাদা দিত। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। যেই মাসটা শুরু হয়েছে মুহররম, এই মাসের গুরুত্ব এবং মর্যাদা, এই মাসের আমলের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আমাদেরকে গুরুত্ব জানিয়েছেন। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস 1163 নম্বর হাদিস, এই মাসে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত। রাসূল বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদান মাসের পরে সব থেকে উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। আমি কিন্তু আশুরা রোজার কথা বলি না, এই মাসের 10 তারিখে রোজার কথা আমি বলি নাই। আমি এই গোটা মাসের রোজার কথা বলতেছি। গোটা এই মাসটা মুহররম, এই মাসের রোজার কথা বলতেছি। রাসূল বলতেছেন, রমাদানুল কারীমের পরে আল্লাহর দরবারে সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং সমস্ত ফরজ সালাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতুল লাইল, যেটাকে রাতের নামাজ বলা হয়, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহলে আমরা 2টি ব্যাপারে মেসেজ পেলাম। এক, রমাদানের পরে সব থেকে উত্তম রোজা, রমাদানের পরে সব থেকে দামি নফল রোজা হলো এই মাস মুহররমের রোজা। আর যাবতীয় নফল ইবাদতের ভিতরে যত নফল সালাত আছে, সব থেকে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো কোনটা? রাতের নামাজ। বলে, হুজুর আমি তো রাতে ঘুমাই, এই ওয়াজ আমার না বললেও হবে। যত নফল সালাত আছে, নফল নামাজ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, নবীজি বলতেছেন। এবার আসেন, এই তারিখের, এই মাসের 10 তারিখে রোজার মূল্য এবং গুরুত্ব কত। প্রথমত মাসের কথা বললাম। এই মাসে যত বেশি নফল ইবাদত করব, বিশেষ করে নফল রোজা রাখবো, রবের দরবারে অত্যন্ত গুরুত্ব বহন করবে। আর এই মাসের একটি বিশেষ দিন হলো আশুরা। আশুরা এসেছে মূলত আশারা থেকে। আরবিতে আশারা মানে 10। যেহেতু এই মাসের 10 তারিখে, হাদিসে এই মাসের 10 তারিখের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, এই জন্য এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। নবীজি কোনদিন 4টি আমলকে ছাড়তেন না। কয়টি আমল? এই 4টি আমল ইন্টারভিউ করবো এখনই আপনাদের কাছে। নবীজি 4টি আমল কোনদিন ছাড়তেন না। নাসাই শরীফ 2415 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করতেছে নবীজির স্ত্রী আমাদের আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা। তিনি হাদিস বয়ান করতেছেন, নবীজি 4টি আমল কোনদিন ছাড়তেন না। হযরত হাফসা বলেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যা, সকলে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবীজি কখনো চারটি বিষয়কে, চারটি আমলকে কোনদিন ছেড়ে দিতেন না। এক, সিয়ামু আশুরা, এই যে 10 তারিখে যে রোজাটা হবে, আগামীকাল 9 তারিখ, আগামীকাল 9 তারিখ, এরপরে রবিবার 10 তারিখ, এই যে 10 তারিখে রোজাটা নবী কোনদিন ছেড়ে দিতেন না, নিয়মিত প্রত্যেক বছর তিনি পালন করতেন। 2, ওয়াল আশরা, প্রত্যেক বছর জিলহজের প্রথম দশকের যে রোজা 9টা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজের একেবারে পহেলা দশকের রোজা, এইটা আল্লাহ নবী কোনদিন তিনি ছেড়ে দিতেন না। ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা রোজা, আইয়ামে বীজের প্রত্যেক মাসে 3টা রোজা নবীজি কোনদিন ছেড়ে দিতেন না। রাকাতাইনি ক্বাবলাল গাদাহার, নবীজি ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ কোনদিন তিনি ছেড়ে দিতেন না। তাহলে নবীজি ছেড়ে দিতেন না কোনদিন। এই রকমের আমল কয়টা? আরো জোরে, বেশি জোরে। নাম্বার 1, 1 নম্বর হলো আশুরা রোজা, মুহররম মাসের 10 তারিখে রোজা। 2 নম্বরে জিলহজের প্রথম দশকে রোজা 9টা। 3 নম্বরে প্রত্যেক মাসে 3টি রোজা, আরবি মাসের প্রত্যেক মাসের 3টি রোজা, আইয়ামে বীজের রোজা। 4 নম্বরে প্রতিদিন ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নবীজি কোনদিন ছেড়ে দিতেন না। একজন কি পারবেন বলতে 4টা আমল কি? বলেন, বসে বলেন, দাঁড়ায় বলতে সুযোগ দিলে আবার ওয়াজের সুযোগ নিতে চান। মুহররমের 10 তারিখে রোজা, মাশাআল্লাহ। 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9টা রোজা, জিলহজের প্রথম 9টা রোজা। 3 হলো প্রতি মাসের আইয়ামে বীজের 3টা রোজা। 4 নম্বরটা ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ নবীজি কোনদিন ছেড়ে দিতেন না। আরেকজন মাঝখান থেকে গুরুত্বপূর্ণ 4টি আমল জানা থাকা দরকার, যেন আমল করতে পারে। আরেকজন, হ্যাঁ, কে বলবে? 4টি আমল নবীজি ছেড়ে দিতেন না, কে বলবে? রোজা, কোন মাস? জিলহজে 3টা রোজা, হ্যাঁ। মানে ফরজ ছেড়ে দিলেও সুন্নত ছাড়া যাবে না নাকি? ফরজের আগের 2 রাকাত সুন্নাত নবীজি কোনদিন ছেড়ে দিতেন না। এই 2 রাকাত সুন্নাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ ছোট্ট করে আপনাদেরকে বলি। মুসলিম শরীফ হাদিস 725 নম্বর হাদিস মুসলিম শরীফের, রাসূল বলতেছেন, রাকাত আল ফজরি খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলতেছেন, ফজরের আগে, ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার এত মূল্য, ডিমান্ড, এ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে আল্লাহর দরবারে এই সব কিছুর তুলনায় 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা এর দাম সব থেকে বেশি। ফজরের আগের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার মর্যাদা, মূল্য আল্লাহর কাছে এই পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে রাসূল বলেন, খবরদার কখনো তোমরা ফজরের সুন্নাতকে ছেড়ে দিও না, যদিও শত্রু বাহিনী তোমাদেরকে তাড়া দেয়, যদিও শত্রু বাহিনী তোমাদের পিছে ধাওয়া করে, এই 2 রাকাত সুন্নাত তোমরা
কখনো ছেড়ে দিও না। মোহতারাম হাজিরিন, এই 2 রাকাত সুন্নাত নামাজের এত মর্যাদা, এত মূল্যতার কারণ রব্বুল আলামিন জানেন তার বান্দারা একেবারে আরামের ঘুমকে হারাম করে শীতের গরম বিছানা, একেবারে নরম বিছানা, এইটা ছেড়ে দিয়ে চোখ মুছতে মুছতে, ঢুলতে ঢুলতে, অজু করে ক্লান্ত শরীরে, দুর্বল শরীরে এই 2 রাকাত নামাজ তারা শুরু করে। এই 2 রাকাতের ভিতর দিয়ে ক্লান্তি দূর, ঘুমটা দূর করে এরপরে ফজরের ফরজ নামাজে তারা শরীক হয়। এই যে বান্দা ঘুম থেকে উঠলো, নিদ্রাকে ভেঙ্গে বিছানাকে ত্যাগ করে রবের দরবারে দাঁড়িয়ে গেল, এর মূল্যটা আল্লাহ এত বেশি দিলেন, এই পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর তুলনায় ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহ আরো বাড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে এই 4টি আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই 4টি আমল আল্লাহর নবী কোনোদিন ছেড়ে দিতেন না। বিশেষ করে আমরা এখন যে আলোচনা করতেছি, এই মাস মুহররমের 10 তারিখে রোজা। আবার এই 4টি আমলের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আবার শেষের ফজরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আপনি যদি এই মাসের 10 তারিখে রোজা নাও রাখেন, গুনাহ হবে না। আপনি যদি প্রত্যেক মাসের 3টা রোজা নাও রাখেন, কোনো গুনাহ হবে না। আপনি যদি জিলহজের প্রথম দশকের রোজাগুলি নাও পালন করেন, কোনো গুনাহ হবে না, করলে অনেক নেকি। কিন্তু আপনি যদি ওজর ছাড়া, কোনো প্রকার অজুহাত ছাড়া ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আপনি ছেড়ে দেন, আপনি গুনাহগার হবেন। আপনি গুনাহগার হবেন। কোনো কারণে যদি ছুটে যায়, যৌক্তিক কারণে সেটা হতে পারে, কিন্তু অভ্যাসে পরিণত করে নেওয়া, প্রায় ছেড়ে দেওয়া, এটা গুনাহগার হতে হবে। যদি আপনি মসজিদে এসে দেখেন জামাত দাঁড়িয়ে গেছে, এখন কি করবেন? তখন আপনি যদি মনে করেন যে আমার এই সুন্নাত আদায় করতে গিয়ে জামাত একদম নাই হয়ে যাবে, তখন আপনি সোজা ইমাম সাহেবের সাথে ফজরের জামাতে আপনি শরীক হয়ে যাবেন। আপনি যদি দেখেন মাত্র শুরু হয়েছে, 2 রাকাত সুন্নাত আদায় করতে গেলে আমি শেষ রাকাতটা পাবো, শেষ রাকাতটা মাসআলা। প্রত্যেক দিন আমাদের কারো না কারো এই অবস্থা হয়। যদি আপনি মসজিদে গিয়ে দেখেন নামাজ চলতেছে, সুন্নাতটা আদায় করলে 2য় রাকাত অন্তত পেয়ে যাব, তাহলে মসজিদের বারান্দায় সব থেকে উত্তম হলো, মসজিদের বাইরে বারান্দা থাকলে আপনি বারান্দায় 2 রাকাত সুন্নাত আদায় করবেন। যদি বারান্দায় সুযোগ না থাকে, তাহলে এক কোনায় গিয়ে, কোন একটা সাইডে গিয়ে আপনি নামাজ আদায় করবেন। কিন্তু আপনি যেই কাতারে ফজরের ফরজ পড়বেন, ওই জায়গায় দাঁড়িয়ে সুন্নাত আদায় করবেন, এটা মাকরুহ। কোন ইমাম এটাকে মাকরুহে তাহরিমিও বলেছে, যে এত কষ্ট করে আমি বাইরে নামাজ পড়বো, লোক বেশি হয়ে গেলে তো এসি পাবো না, আমি যে সুন্নাত পড়বো বারান্দায়, এই ফাঁকে তো কাতার শেষ হয়ে যাবে মসজিদের ভিতরে, এসি তো কপালে জুটবে না, এই জায়গায় লাগাই দিই। এটা মাকরুহে তাহরিমি বলা হয়েছে। সব থেকে উত্তম হলো মসজিদের বারান্দায় ফজরের সুন্নাত আদায় করব, না হলে মসজিদের এক কোণায় 2 রাকাত নামাজ আদায় করে নিব, জামাতের কাতারে সুন্নাত আদায় করব। একান্ত এমন ছোট জায়গা, যে জায়গায় কাতারে নামাজ আদায় করা ছাড়া উপায় নাই, সেটার অবস্থা ভিন্ন। তো এই অবস্থা সাধারণত আমাদের ফজরে অন্তত হয় না। যেদিন ফজরে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, ওদিন আল্লাহ চাইলে দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একান্ত যদি মনে করেন যে সুন্নাত আদায় করতে গেলে আমার ফরজ নাই হয়ে যাবে, তো আপনি সরাসরি জামাতে দাঁড়িয়ে যাবেন। এরপরে সূর্য উদয় হলে 2 রাকাত সুন্নাত আপনি আদায় করে নেবেন। এটা শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাতের ক্ষেত্রে। নামাজের পরপরই সুন্নাত আদায় করবেন না। তার কারণ হলো, ফজরের নামাজ এবং সূর্যোদয়ের মাঝখানে কোন নফল পড়া এটাও
মাকরু, এটাও মাকরু। এই জন্য সূর্য উদয় হয়ে গেলে আপনি 2 রাকাত সুন্নত আদায় করতে পারবেন। ইশরাকের সাথে আপনি ওইটাও আদায় করে নিলেন। অন্তত যদি আরো দেরি হয়ে যায়, জোহরের রক্ত আসার আগে ওই দিনের ফজরের সুন্নত 2 রাকাত যদি পড়ার সুযোগ আগে না থাকে তো আদায় করে দিলে এটা আল্লাহ পাক নেকি থেকে, বরকত থেকে আপনাকে মাহরুম করবেন না। এবার আসুন